কচি লাউয়ের ডগা ভাইজা খাইতে খুব স্বাদ। আর কত নোটিপনা করবি তুই? আসসালামু আলাইকুম। অনেকদিন সিনেমার খবর নিয়ে আপনাদের সাথে আলাপ করি না, আজকে একটু সিনেমা নিয়ে আলাপ করবো, সিনেমার খবর নিয়ে কথা বলবো। 10 তারিখে একটা ট্রেলার রিলিজ হয়েছে, জলে জলে তারা। অনেকে সিনেমার নামটা নিয়ে অনেক দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করেছেন, এটা কী ধরনের নাম। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে কি ধরনের নাম, আমিও কনফিউজ নামটা নিয়ে। তো নাম যাই হোক, ট্রেলারটা দেখে আমার খুব ভালো লাগছে। সম্ভবত একটা সার্কাস পার্টির গল্প, তৃপ্তি সার্কাস পার্টি, এবং সেই সার্কাস পার্টির কেন্দ্রীয় একজন মুখ্য ভূমিকায় অভিনয় করেছে মিথিলা, সাবেক স্ত্রী তাহসানের। এবং মিথিলা যে চরিত্রটি এখানে যেই চরিত্রে অভিনয় করেছে, এই চরিত্রটা আসলে আমার কাছে মনে হয়েছে, এই ট্রেলারে যতটুকু দেখছি ততটুকু দেখে আমার কাছে মনে হয়েছে এই চরিত্রটা আসলে মিথিলার জন্যই। একটা মেয়ে যে খুব ছল চাতুরি জানে, নখরা জানে, খুব ছেলেদের অ্যাট্রাক্ট করতে জানে তার বিহেভিয়ার দিয়ে। একই সাথে সে এফএস নাইম, ইমরান, মুস্তাফিজ ইমরান নূর, তারপরে শাহেদ আলী, তারপরে অবিদ রেহান, অনেকের সঙ্গে সে এমনভাবে মেলামেশা করে যে সবাই তার প্রেমে পাগল। তো এরকম একটা মেয়ের আসলে জার্নিটা কীরকম হয়, একটা সার্কাস পার্টিতে থেকে সেই মেয়েটা এতগুলো ছেলেকে কিভাবে ট্যাকেল দেয়, আর এই মেয়েটা আসলে ভালোবাসে কাকে। মানে যতই সে বিভিন্ন ছেলেদের সাথে ছলচাতুরি করুক, একটা ছেলেকে তো সে মন দিয়েছে। তো সেই ছেলেটা আসলে কে? সেটা কি এফএস নাইম, নাকি মুস্তাফিজ ইমরান, নাকি ওবেদ রেহান, নাকি কে? এটা তো দেখতে হলে সিনেমাটাই দেখতে হবে। তো পুরো অরুণ চৌধুরীর নির্দেশনায় এই সিনেমাটা নির্মিত হয়েছে। কিন্তু অরুণ চৌধুরীর নির্দেশনা কিন্তু সালমান শাহ অভিনয় করছে। আপনাদের মনে আছে কিনা, সালমান শাহ কিন্তু অরুণ চৌধুরীর নির্দেশনায় ধারাবাহিক নাটকে অভিনয় করেছে। সেই অরুণ চৌধুরী সমস্ত শিল্পীরা প্রায় সমস্ত শিল্পী নাটকের শিল্পী, ছোট পর্দার শিল্পী, বড় পর্দায় নিয়ে আসছে অরুণ চৌধুরী এদেরকে। নিশ্চয়ই কিছু একটা আছে ছোট পর্দা থেকে বড় পর্দায় এটাকে আলাদা করার জন্যে। সেই ফ্রেম থেকে শুরু করে গান, লোকেশন, গল্প, চিত্রনাট্য, ছবির মধ্যে যে একটা উত্তেজনা, সব কিছু মিলিয়ে এটাকে অনেকে বলবে যে নাটক বানাইছে, আমি বলবো যে সিনেমা বানাইছে। কারণ যারা নাটকের শিল্পীদের সিনেমা না দেখেই বলেন নাটক বানাইছে, তাদের জন্য আসলে আমি বলতে চাই যে সিনেমার আর নাটকের পার্থক্যটা কি। সিনেমা আর নাটকের পার্থক্য হচ্ছে গতি। আপনি সিনেমা দেখবেন, আমার কাছে মনে হয় বিভিন্ন ধরনের পার্থক্য, একজন এক এক ধরনের পার্থক্য বলবে, কিন্তু আমার কাছে মনে হয় সিনেমা নাটকের পার্থক্য, বেসিক পার্থক্যটা হচ্ছে স্পিড। আপনি যখন একটা সিনেমা দেখতে দেখতে বোর হয়ে যাবেন, ঝিমায় যাবেন, টানতে যাইবেন, মানে রিমোট খুঁজবেন, হাত হিসফিস করে মানে হাত হাঁসফাঁস করবে, যে হাত নিষ্পিস করবে, কিছু একটা মানে কেমনে টানা যায়, কেমনে মুষ্টামুষ্টি করবেন সিনেমা হলে, থিয়েটারে বসে, তখন ওই সিনেমাটাকে দেখে অনেকেই বলতে পারে নাটক। কিন্তু যখন একটা সিনেমা দেখতে দেখতে আপনি বিরতিতেও আপনি হল থেকে বেরোবেন না, কখন বিরতি পার হয়ে যাবে ওই সিনেমা দেখার অপেক্ষা আপনি বসে আছেন, তখন ওইটা আপনাকে মনে হবে সিনেমা। তো এই সিনেমাটা, এই জলে জলে তারা, এটা দেখে আমি যতটুকু ট্রেলার দেখলাম, এখন এরকম হয় অনেক ডিরেক্টর ট্রেলারে বাজিবাদ করে দেয়, তো ফাইনালি সিনেমা দেখতে যাওয়া অনেক কিছু বোর হয়ে যায়। কারণ সিনেমা তো ভাই, ট্রেলার তো কয় মিনিটের, 2 মিনিটের ট্রেলার, সিনেমা তো 2 ঘন্টার উপরে। তো 2 মিনিটের ট্রেলার আর 2 ঘন্টার উপরে ব্যাপার আছে। তারপরেও আমার কাছে এই 2 মিনিটের ট্রেলার দেখে আমার কাছে মনে হয়েছে না, এই সিনেমাটা দেখে ভাল লাগবে। হ্যাঁ, আপনাদের কাছে মনে হবে যে এই সিনেমায় সিয়াম আহমেদ নাই, শাকিব খান নাই, সাইমন নাই, পূজা চেরি নাই, বা পরিমণি নাই, মাহি নাই, বিদ্যাসিনা মিম নাই, তাহলে এটা সিনেমা কেমন হইলো? হইতে পারে না। তো কিয়ামত যখন বানালো, তখন আমির খান কিন্তু নতুন একজন হিরো, জুহি চাওলা নতুন একজন নায়িকা।
তো নতুন একজন নায়ক নায়িকাকে দেখতে কিন্তু অনেকের আগ্রহ জাগে, কিন্তু এরা তো নতুন না, এরা তো নাটক করছে, নাটকে পরিচিত মুখ। তো এইখানে একটা চ্যালেঞ্জ থাকবে নির্মাতার সঙ্গে দর্শকের। যদিও নির্মাতা দর্শকের এই চ্যালেঞ্জের জন্য সিনেমা বানায় নাই, নির্মাতা এটা অনুদানের সিনেমা হিসেবে বানাইছে এবং সে সমাজের একটা বিশেষ জায়গা সে চিত্রনাট্যের মাধ্যমে তুলে আনতে চাইছে, যে কারণে সিনেমা অনুদান দেওয়া হয়। তো সে তার লক্ষ্যটা আলাদা এই অনুদানের সিনেমাটা বানানোর। আর অনুদানের সিনেমা কখনোই আমার এরকম দেখা হয় নাই যে অনুদানের সিনেমা খুব হল ভর্তি দর্শক থাকে, খুব ব্যবসা সফল হয়, এরকম আমার দেখার সৌভাগ্য হয় নাই। আপনাদের যদি দেখার সৌভাগ্য হয়ে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো মিথিলার অভিনয়, এফএস নাইমের চেঞ্জ, মুস্তাফিজ নূরের অভিনয় এবং এই যে ইকবাল ভাই, শাহেদ আলী সুজন, অবিদ রেহান, পাভেল ভাই, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মানে এদের অভিনয়টা দেখার জন্য হলেও আপনাকে এই সিনেমাটা সিনেমা হলে দেখতে যাইতে হবে। এটা একটা মাস্টারপিস সিনেমা, আমার কাছে মনে হচ্ছে যে অসাধারণ একটা সিনেমা এটা হতে চলেছে। এবং অ্যাওয়ার্ডের দিক থেকে যদি বলি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এই সিনেমার 2-1টা অ্যাওয়ার্ড যে নিতে পারে, সেই বিষয়ে আমার একটা অলরেডি আত্মবিশ্বাস জন্মেছে যে নেক্সট জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এই সিনেমা থেকে 2-1টা অ্যাওয়ার্ড নিয়ে নেবে। যাই হোক, আগামী 14 তারিখ ভ্যালেন্টাইন ডে এই সিনেমাটা রিলিজ হতে চলেছে। আপনারা কে কে এই সিনেমাটা আপনাদের দেখার লিস্টে রেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।